আজ শুক্রবার সকাল থেকে নীলা আজ বড় দুশ্চিন্তায় পড়ে আছে। কেননা আজ মাসের শেষ, সংসারের যাবতীয় বাজার প্রায় শেষের দিকে। নীলা মনে মনে ভাবছে, মাসের শেষ কিভাবে যে লোকটাকে বলি মশলাপাতি শেষ হয়ে এসেছে, যদি আমি কিছু করতাম তাহলে তো এই দ্বন্দ্বের মধ্যে আমাকে পড়তে হতো না। নীলার 4 মাসের একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটাও কেঁদে উঠল। তার হয়তো খিদে পেয়েছে। নীলা মেয়ের কান্না শুনে ফর্মুলা মিল্কের কৌটোটা হাতে নিয়ে দেখছে দুধও প্রায় শেষ, আর কয়েক চামচই পড়ে আছে। আবার নীলার মনে মনে ভাবছে, এর মধ্যে দুধটাও শেষ। কিভাবে বলবো বাচ্চার দুধটাও শেষ হয়ে গেছে, দুধটা আনতে হবে। নীলা মেয়েকে দুধটা গুলে খাওয়ানোর পর একটু নিচু গলায় তার স্বামীকে গিয়ে বলল, শোনো না, আজ তিন্নি দুধটা শেষ হয়ে গেছে, আর 3বার হয়তো খাওয়াতে পারবো। অফিস থেকে ফেরার পথে মনে করে দুধটা এনে দেবে তো। নীলার স্বামীরও মাস শেষ, হাতে টাকা পয়সা কম, তার উপর কোনো এক কাজের ঝামেলার জন্য তার মেজাজটা বিগড়ে আছে। তিনি একটু বিরক্ত হয়ে জোর গলাতেই বলে উঠল, মাস শেষ হতে না হতেই তোমাদের 1000টা ফার্মেসি, আজ এটা শেষ, কাল মেয়ের বডি অয়েল শেষ, এই তো লেগেই আছে। নীলা বেশ বুঝতে পারল যে সে বিরক্ত হয়েছে নীলার কথাগুলো শুনে। নীলা শুধু বলল, আচ্ছা অন্য কিছু আনতে হবে না, শুধু মেয়েটার দুধটা এনে দিও, ওটা না হলে তো মেয়েটাকে খাওয়াতে পারবো না। কিছুক্ষণ পর নীলার স্বামী মাথা ঠান্ডা হওয়ার পর নীলাকে বলল, কি কি আনতে হবে লিস্ট করে রেখো, আর স্যালারি ঢোকার পর কাল সকালেই সব এনে দেব। নীলা মাথা নাড়িয়ে রান্নাঘরে গিয়ে স্বামীর খাবার বাড়তে লাগলো। নীলা বিকেলে বসলো লিস্ট করতে। মনে করে সব কিছুই লিখেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখেছে নিজের জন্য অনেক কিছুই লিখে ফেলেছে। সে আবার সেই লিস্ট থেকে নিজের প্রতিদিনের ব্যবহারে ফেস ওয়াশ আরও কিছু জিনিস কেটে দিল, আর ভাবল, থাক, আমার এই জিনিসগুলো না হলেও তো চলবে। প্রতি মাসে এইসবের জন্যও তো অনেক টাকা খরচ হয়। নীলা লিস্টটা রাখতে রাখতে ভাবছে, আমি যদি কিছু করতে পারতাম, তাহলে আমি আমার প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো, নিজের শখের জিনিসগুলো, ভাই বোনদের জন্মদিনে ছোট্ট একটা করে উপহার, পুজোর সময় বাবা মাকে কিছু উপহার তো দিতে পারতাম। মাসের শেষ সপ্তাহে মেয়ের দুধটাও কিনতে পারতাম, কারোর কাছে তো চাইতে হতো না। নীলা তার স্বামীর কাছে দরকার ছাড়া টাকা চায় না, কারণ তার আত্মসম্মানে লাগে। যখন খুব দরকার এ টাকা চাইও, তখন তাকে অনেক কৈফিয়ত দিতে হয়। নীলার কাছে এই কৈফিয়ত দেওয়াটা খুব লজ্জাজনক, তাই সে কারোর কাছে হাত পাততে পারে না। কিন্তু নিজে যে চাকরি পাচ্ছে না, আর 10জন ছেলেমেয়ের মতো ছোট মেয়েকে বাড়িতে রেখে কোথাও বেরিয়ে যে কিছু করবে, নিজেরটুকু চালানোর মতো রোজগার করবে, সেটাও পাচ্ছে না। তাই প্রতিদিন প্রতিনিয়ত নিজের মনের সাথে আর বাস্তবের সাথে অন্তর্দ্বন্দ্ব করেই দিনগুলো কেটে যাচ্ছে। বেকারত্ব শব্দটি শুনলেই সবার আগে ছেলেদের কথাই মনে হয়। আজকালকার দিনে এসে বেকারত্বের জ্বালা যে শুধু ছেলেদের, এমনটা ধারণা ভুল মানুষের। কিন্তু মেয়েরাও যে চিরকাল ধরেই এই জ্বালা বয়ে বেড়ায়, সেটা খুব কম জনই ভেবেছে। সুদূর অতীত থেকে আজও এইভাবে মেয়েদের বেকারত্ব চলে আসছে। জন্মের পর থেকেই বাবা মায়ের চিন্তা হয়, একটা সময় তো বিয়ে দিতেই হবে। মেয়েকে ছোট থেকে পড়াশোনা শিখিয়ে একটা ভালো প্রতিষ্ঠিত ছেলের যোগ্য করে তুলতে হয়। ঠিক ততটুকুই পড়াশোনা শিখলেই হবে, এমনটাও ভাবেন অনেকেই। কিন্তু একটা মেয়েকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে দেওয়ার কথা খুব কম সংখ্যক গার্জিয়ান বাবা মাই চিন্তা করে। কিন্তু একটা মেয়েকে একটা মেয়েকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে দেওয়ার কথা খুব কম সংখ্যক বাবা মাই চিন্তা করেন। যে মেয়েটিকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের আসরে বসতে হয়, তার বাকি জীবনটা বেকারত্ব নিয়েই কেটে যায়। কারণ সবার কপালে তো আর তেমন শ্বশুরবাড়ি জোটে না, যেখানে সে নিজের প্রতিষ্ঠা করতে সমস্ত রকম সাহায্য পাবে। বিয়ের পর তার মাথার সিঁদুরটুকু কিনতেও হাত পাততে হয় স্বামীর কাছে। নিজের শখের ঘর সাজানোর একটা ছোট্ট মাটির পুতুল কিনতেও হাত পাততে হয় স্বামীর কাছে। রাস্তায় বেরিয়ে ব্যাগে যখন দেখে 20 টাকা পড়ে আছে, তখন সে চাইলেও আর রিক্সা করে বাড়ি ফিরে আসতে পারে না, রেখে দেয়। যদি কখনো ওই 20 টাকাটা খুব দরকারি সময় কাজে লাগে। পুজোর সময় মা বাবাকে কিছু দেওয়ার ইচ্ছা হলেও হাত পাততে হয় স্বামীর কাছে, কারণ সে রোজগার করে না। তাহলে সেও কি বেকার নয়?
সেই মেয়েটিও এক প্রকার বেকার। তারপর একটা বাচ্চা হওয়ার পর থেকে শুরু হয় অনেক যুদ্ধ, যেখানে প্রতি মুহূর্ত বাচ্চাকে ভালো রাখতে, ভালো খাওয়াতে, একটু আধটু কিছু হলেই মন চায় ডাক্তারের কাছে, কিন্তু সেখানেও যে সে নিরুপায়। আবার সেই গলা নিচু করে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে স্বামীর কাছে টাকা চাইতে হয়। কখনো কখনো খুব বিরক্তি নিয়ে টাকা দেয়, কখনো হাজারটা কৈফিয়ত চাওয়ার পর টাকা হাতে দেয়। নিজের আত্মসম্মানে আঘাত লাগে, বারবার মনে হয় তার নিজেকে কিছু করতেই হবে, কিন্তু করবে বলেই তো আর হবে না। তার জন্য তার স্বামীর, বাড়ির লোকজন, সবার সাপোর্ট প্রয়োজন। সেটা যে সে পাবে না, তাহলে উপায়? উপায় কিছুই নেই, প্রতিনিয়ত বেকারত্ব বয়ে বেড়াতে হবে। যে মেয়েটি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে পেরেছে, সে মেয়েটি বুঝবে না এই জ্বালার কথা। কিন্তু কজন মেয়ে আর সেই সুযোগ পায়? খুব কম মেয়েই সেই সুযোগ পায়। আর যে মেয়েটি পায় না, সে ভোগে ওই বেকারত্বকে নিয়ে। ছেলেদের আর মেয়েদের বেকারত্বের যন্ত্রণাটা ভিন্ন রকম চিত্রে দেখা যায়, তবে যন্ত্রণাটা সেই একই। ছেলেদের বেকারত্ব নিয়ে সবাই চিন্তিত, কিন্তু মেয়েদের বেকারত্ব নিয়ে খুব কম সংখ্যক মানুষ চিন্তা করেন। মেয়েদেরও সুযোগ দেওয়া উচিত, পাশে থাকা উচিত ছেলেদের মতোই। মেয়েদের বেকারত্ব দূর করতে চেষ্টা করা দরকার, মেয়েদের পাশে থেকে মেয়েদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে, তারপর বিয়ে দিতে। নমস্কার, পাঠ করলাম মেয়েদের বেকারত্ব, লিখেছেন অনুরাধা ঘোষ। নমস্কার, আমি শেলি সরকার।